এই জিনিসটা এভাবে কেউ রান্না করে খেয়েছেন কিনা আমি জানি না। হয়তো অনেকেই খেয়েছেন, হয়তো অনেকেই খাননি। তো যারা খাননি তাদের জন্য আজকের ভিডিওটা। আমি পেঁয়াজ প্রথমেই তেলের মধ্যে ভেজে নিলাম। সাথে কিছু চিংড়ি মাছ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, তারপর লবণ, তারপর মরিচের গুঁড়া, তারপর হচ্ছে ধনের গুঁড়া, জিরার গুঁড়া সব কিছু দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো এবারে এসে আমি দিচ্ছি বেশ খানিকটা আলু, এরকম ছোট ছোট কিউব করে কেটে নেওয়া, একটু বেশি হয়ে গেছে আলুর পরিমাণটা। তো এবারে দিয়ে দিচ্ছি সেই অমূল্য রতন পুঁই ফল। অনেকেই এই জিনিসটা খায়, আবার অনেকেই খায় না। আমার কাছে ভীষণই মজা লাগে। তো পুঁই ফলটা দেওয়ার পর একটু নাড়িয়ে চেড়িয়ে সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি একটা বড় সাইজের টমেটো এরকম করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে সব কিছু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 3-4 মিনিটের মতো রান্না করব। কোনো পানি আগে ব্যবহার করিনি। এখন দেখতে পাচ্ছেন কিছু পেঁয়াজের পাতা বারান্দা বাগান থেকে উঠিয়ে এনেছিলাম, ভাবলাম এটার মধ্যে ব্যবহার করব, ভালো লাগবে খেতে। তো 3-4 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি এটাকে আরও ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি, কারণ যদি নাড়িয়ে না দিই তাহলে নিচের দিকটা লেগে যেতে পারে। ঠিক এই মুহূর্তে এসে আমি পানি দিলাম, প্রায় 1 কাপের মতো হবে। তো পানিটা দেওয়ার পর আরও ভালোভাবে মিশিয়ে নিলাম। নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ এটাকে সিদ্ধ করব। এই যে মোটামুটি অনেকটাই সিদ্ধ হয়ে আসছে। এবারে আমি ওই যে পেঁয়াজ পাতাগুলো কেটে রেখেছিলাম সেগুলোর মধ্যে দিয়ে দিলাম। চাইলে আপনারা এখানে ধনে পাতাও ব্যবহার করতে পারেন। তো আমার পুঁই ফলের যে একটা স্মেল আছে, ওই স্মেলটা রাখতে ইচ্ছা করছিল, যে কারণে আমি এর মধ্যে ধনে পাতা ব্যবহার করিনি। তো 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম ভেঙে মাঝখান দিয়ে। আমার রান্না কিন্তু হয়ে গেছে। এটা গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ মজা লাগে।